অল্প সময় অল্প উপকরণ দিয়ে খুবই মজার একটা পেঁপে পুডিং হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাইকে মমতাজ বিডির পক্ষ থেকে অভিনন্দন। আজও আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে পেঁপের পুডিং। আমি আমার গাছের পেঁপে দিয়ে আজকে একটা পেঁপের পুডিং তৈরি করে দেখাবো। সেই জন্য আমার যা যা উপকরণ লাগছে সেই উপকরণগুলো আমি আপনাদেরকে চটজলদি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁপে আগে থেকেই 1 কেজির মতো পেঁপে আমি স্লাইস করে কেটেছি, এটা আমি ব্লেন্ড করব। এবং এই পুডিংটা রান্না করা খুবই সহজ, খুবই সামান্য উপকরণ লাগে, সেই উপকরণগুলো আমি চটজলদি দেখিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 বাটি, চিনি নিয়েছি, আর এখানে আগার আগার পাউডার নিয়েছি। এখন আমি এই পেঁপেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে চুলায় আমি এটা জাল দিলে আমার পুডিংটা হয়ে যাবে। তাহলে এখন আমি এটা ব্লেন্ডের জন্য রেডি করছি। এখন আমি একটা স্টেনারে পিউরিগুলো ছেঁকে নিচ্ছি, তাহলে ভিতরে আর কোনো লাম্পস থাকবে না। পিউরিটা আগে দিচ্ছি। এখানে 1 কেজির মতো আমার পেঁপের পিউরি হয়েছে। এটা এখন আমি একটু জাল দিব। এর ভিতরে আমি চিনি দুধ মিশিয়ে এটা জাল দেব। এখানে চিনি বেশি লাগবে না, কারণ পেঁপেটা অনেক মিষ্টি, এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি মেশাচ্ছি। তবে দুধ দিচ্ছি 3 টেবিল চামচ দিলাম। 3 টেবিল চামচই যথেষ্ট। মিশ্রণটা অনেক ঘন, এটা বেশিক্ষণ জাল দিতে হবে না। ফুটে উঠলে আমি এর ভিতরে আগার আগার পাউডারটা দিয়ে দেব। এখানে আমি 2 চা চামচ আগার আগার পাউডার রেখেছি। এটা আমি মিডিয়াম জালে অনবরত নাড়ব। দুধটা মিশে যাচ্ছে, মিশে গেলে আমি আগার আগার পাউডার দেব। চিনি সুন্দর মিশে গেছে, মিশ্রণটা ঘন হয়ে আসছে। এখন আমি এর ভিতরে আগার আগার পাউডার ঢেলে দিচ্ছি। এখানে 2 চা চামচ আমি আগার আগার পাউডার দিলাম। এই আগার আগার পাউডার পুডিংটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। এটা একটু ফুটলে তখন আমি এটা একটা পাত্রে এটাকে সেটিং করব। মিডিয়াম জালে তলা ঘষে ঘষে জাল দিচ্ছি। খুবই ইজি একটা পুডিং। এই মিশ্রণটিতে আমি 4 টেবিল চামচ চিনি মিশিয়েছি, পরে আবার 2 চামচ দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি, আর দুধ দিয়েছি 3 টেবিল চামচ, আর আগার আগার পাউডার দিয়েছি 2 চা চামচ। এটা আমি 5 মিনিট ধরে মিডিয়াম লো আছে জাল করছি। এখন ঘন হয়ে আসছে। এখন আমি এটা সার্ভিসিং প্লেটে পরিবেশন করব। আগে থেকে আমি একটা কেকের মল্ডে ঘি মেখে রেখেছি। এখন আমি মিশ্রণটা গরম গরম এই কেকের মল্ডে ঢালবো। এটা ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, জমাট বাঁধতে যতক্ষণ লাগে। তারপর ফ্রিজে 1 ঘন্টা রেখেছি, এটা জমাট বেঁধে গেছে। এখন আমি উল্টাবো। কেটে নিলাম পাশ দিয়ে।
অল্প সময় অল্প উপকরণ দিয়ে আমি খুবই মজার একটা পেঁপের পুডিং করে ফেললাম। এটা আমি এখন একটু ডেকোরেশন করব। বাচ্চারা তো সাধারণত কোনো ফল খেতে চায় না, যদি আমরা এভাবে একটু সাজিয়ে ডেকোরেশন করে দিই তাহলেও বাচ্চারা এটা খুব মজা করে খায়। আমি একটু জেমস দিয়ে একটু বাচ্চাদের জন্য একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, বাচ্চারা এটা খুব পছন্দ করবে। এই পুডিংটা খেতে খুবই টেস্ট। তো সো ভিউয়ার্স, আপনারা একবার হলো এই পুডিংটা ট্রাই করবেন, এটা খেতে খুবই মজা। শিশুরা অনেক সময় আছে পাকা ফল খেতে চায় না, আমরা যদি এভাবে এটা পরিবেশন করি তাহলে বাচ্চারা খুব সুন্দর করে এটা খায়। খুব দারুণ একটা পুডিং হয়ে যায়, যা একদম পুরা না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা এত সুন্দর একটা পেঁপে দিয়ে মজার পুডিং হয়। তা আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।